গোটা আইল্যান্ডটা তাল গাছ আর নারকেল গাছ দিয়ে ভরা, আর তার মধ্যে মধ্যে ঘুরে বেড়াচ্ছে হরিণ আর ময়ূর। 1 ঘন্টা টাইম দিয়েছে ঘুরে দেখার জন্য, তো আমরা সবাই ঘুরে বেড়াচ্ছি এই আইল্যান্ডে। আগে চড়াই করছিলাম, ওরে বাবারে, তো এখন উতরাই, ওই জন্য একটু শান্তি। মাগো মা, আগে পোর্ট ব্লেয়ার থেকে খুব কম টাইমে আসা যেত রাস আইল্যান্ড, কিন্তু তারপর সাইক্লোন হয়ে গিয়েছিল, হয়ে গিয়ে পোর্ট ব্লেয়ারের পুরো জেটিটা ভেঙে গিয়েছে একদম। তখন থেকে ওরা অনেক দূর দিয়ে ঘুরে 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 আসে, সেই জন্য রাস আইল্যান্ড আসতেই আমাদের 1 ঘন্টা টাইম কেটে গিয়েছে। আবার এইখান থেকে আমরা আবার একটা কি যেন আইল্যান্ডে যাব একটা। দেখো রাস আইল্যান্ডের মধ্যে বাচ্চাদের পার্ক, অবস্থা দেখো কিরকম। রাস আইল্যান্ডে বাচ্চাদের পার্ক সেই ইংরেজদের আমলে তৈরি, এই যে। আর এইখানে একটা পুকুরও আছে, সেই পুকুরে আবার শালুক ফুল ফুটে আছে। দেখো, এই দেখো কেমন সুন্দর। ওই যে শালুক ফুল, সমুদ্র, এইদিকে সমুদ্র আর এইখানে পুকুর, পুকুরের মধ্যে শালুক ফুল। এখানে পুকুরের মধ্যে শালুক ফুল ফুটে আছে কত। আর এই সামনে একটা ময়ূর, চলো দেখি, আবার তাড়া করবো। আর ওই পাশে একটা দেখ বাবা, মাছরাঙা পাখি বসে আছে, ওই যে দেখ পুকুরের ধারে পাঁচিলে। ময়ূরটাকে তাড়া করিস না, দাঁড়া যাই, দাঁড়া যাই, দাঁড়া দাঁড়া যাই। কতগুলো হরিণ, তার সঙ্গে একটা ময়ূর। অবস্থা দেখো এখানে। ময়ূরটা কোথায় গেল? ওই তো ময়ূরটা, ওই যে ময়ূরটা, ওই তোটা ময়ূরটা, ওই তোটা ময়ূরটা। কতগুলো হরিণ, আর ওই দেখো একটা ময়ূর চড়ে বেড়াচ্ছে, ওই দেখো একটা ময়ূর চড়ে বেড়াচ্ছে। ওই যে আর কতগুলো হরিণ, কত বড় বড় নারকেল গাছ আর তাল গাছের সারি। চলো আবার পরে দেখা হচ্ছে, টাটা।